تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। আল্লাহ তাআলা হযরতকে জাযায়ে খায়ের দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অন্যতম অতিথি, যার বয়ান শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলাম। সেই মহান ব্যক্তিত্ব সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী দামাত বারাকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সুযোগ যদি থাকে, যদি সুযোগ হয় যে আমরা খুব বেশি না কিছুক্ষণ সময় বসবো, তাহলে একটু কাছে আসতে পারে। যদি সুযোগ থাকে, আমি বলছি না যে আপনাদেরকে আসতে হবে, যদি সুযোগ থাকে একটু কাছাকাছি আসেন। এই যে এদিকে আসেন, আসেন কাছে আসেন। আমরা কম শুনবো, আশা করছি আমাদের
চলার পথে হয়তো কল্যাণ নিয়ে আসতে পারে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার বন্ধুগণ, যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক এই সময় পর্যন্ত যাদেরকে বসবার সময় সুযোগ দিয়েছেন, সকলে আমার সঙ্গে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? সকলে বললেন না। আমরা খুব বেশি কথা বলবো না, রাত্র অনেক হচ্ছে, সামনে সালাত বাকি আছে। আমি শুধু ভালোবাসার জন্য এসেছি, তো আপনারা যদি কথা না বলেন আমি কিছুই কথা বলতে পারবো না। মনে রাখবেন, ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে, একা একা ভালোবাসা যায় না। কথা বলতে গেলেও দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে, একা একা কথা বলা হয়ে ওঠে না। এজন্যই আপনারা আমার সঙ্গে কথা বলতে হবে। আর এতগুলো মানুষ থাকতেই যদি শুধু আমি একা একা কথা বলি, তাহলে যারা একা কথা বলে মানুষ তাদেরকে পাগল মনে করে, কারণ পাগলেরাই একা একা কথা বলে। তো আপনাদেরকে মনে হচ্ছে আমাকে দেখে যে আমি পাগল? আপনাদের মনে হচ্ছে ঠিক? তা আমার সঙ্গে একটু কথা বলেন না, সকলে মিলেমিশে একটু সময়। তো সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? এখন সকলে বলতে পারলেন না।
আমরা একটু কথা শুনবো, ভালোবাসা বিনিময় করব। আমরা এভাবেই আজকে কিছু কথা শুনবো। এখানে এসেছি দোয়া নিতে। যারা বসে আছেন, যাদেরকে দেখছি, আমার শেখ আব্দুর রহমান ভাই, আমি ভাই বলি, লুৎফুর রহমান ভাই, এরপর আরো যারা ভাই, 5 জন ভাই, শুধু ভালোবাসার কারণে এখানে আসা, শুধু ভালোবাসা, আর কিছু নেই। আল্লাহ তাদেরকে বাবার দোয়া এবং মায়ের ইনসাফ পূর্ণ আদর্শ সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতে কমপ্লিট কামিয়াবির দিকে নিয়ে পৌঁছে গিয়েছে। দোয়া করি আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতকে কমপ্লিট কামিয়াব করে দেয়। বলেন আমিন। আমরা অল্প কথা শুনবো, তো আমার সঙ্গে কথা বলবেন তো ইনশাআল্লাহ? আসলে আমি এভাবে কথা বলে তো অভ্যস্ত না, আর আপনাদের সাথে আমার মনে হচ্ছে না দেখা হয়েছে পূর্বে কখনো। মনে হচ্ছে? যদি হয়ে থাকে 10-12 বছর আগে যদি হয়ে থাকে জকিগঞ্জে, এছাড়া আমার মনে হচ্ছে না। তো আপনাদের কষ্ট হয় আমার কথায়? অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখেন কার কার কষ্ট হচ্ছে। আমি হচ্ছে বলেছি। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমার মনে হচ্ছে আমরা আরো বলতে পারবো না ইনশাআল্লাহ? ওই যে আমাদের একটু ঝিমানি এসেছে, তন্দ্রা এসেছে, আমাদের ভ্রান্ত পথ, আমাদের মাথায় চিন্তা এসেছে, আমরা সেদিক থেকে ফিরে আসতে চাই। কি এখানে একটু দেওয়া যাবে ঠিক করে, একটু বাড়িয়ে পাতলা করে, পাতলা আওয়াজ। সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী খলিফা বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শেখ হাফিজ মাওলানা কাজী মোহাম্মদ আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত আজকের এই দারুল আজকার মাদ্রাসা এন্ড ইসলামিক কালচারাল সেন্টার গলাকোটা জকিগঞ্জের উদ্যোগে আয়োজিত এই বিশাল 2024-এর ইসলামী মহাসম্মেলনের যারা সভাপতিত্ব করেছেন, এই জনপদের বুজুর্গ আলেম, জামিউল উলুম ওয়াল ফুনুন, মা'দানুল ইলম ওয়াল আদব, কায়েদুল উলামা ওয়াত তুলাবা, যারা এই জনপদকে যুগ যুগ ধরে মানুষের কাছে দিনকে সার্ভ করেছেন, দিন পৌঁছে দিয়েছেন, দিন পৌঁছে দিচ্ছেন। আজকের এই প্রোগ্রামে যারা কথা বলেছেন, আরো হয়তো কথা বলবেন বুজুর্গ উলামায়ে কেরাম। আমরা দোয়া করি আল্লাহ যেন সকলের হায়াতের মধ্যে খায়রিয়তের ফয়সালা করেন। পড়েন আমিন। এখানে আমি ঘরে বসে তেলাওয়াত শুনলাম, আমাদের ভাই কারি আশিকুর রহমান, চমৎকার তেলাওয়াত শুনেছেন না? এই সবগুলা ভাইকে আল্লাহ তাআলা এই এলাকা থেকে তৈরি করেছেন। আল্লাহ যেন তাদের মতো করে এই এলাকা থেকে আরো কতগুলো প্রদীপ তৈরি করে দেয়। পড়েন আমিন। উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মুবারক দিনে জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। খুব বেশি কথা নয়, অল্প। কোরআনে কারীমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা কিছু তেলাওয়াত শুনেছি। আমরা এখান থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ।
এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? সবাই বলছেন না? সবাই বলেন। খুব সংক্ষেপ আমার কথা যদি আপনাদের সুযোগ থাকে কাগজ কলমে লিখে রাখবেন। আমি কি বলছি মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে দুটো প্রশ্ন করছি, আশা করছি আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন। অনেক আলোচনা শুনেছেন, শুনে থাকবেন। আসলে আপনারা কারা? কি পরিচয় নিয়ে কবরে যেতে চাচ্ছেন? আমরা এটা জানতে চাই। আপনাদের কাছে আমার 1 নম্বর জানবার বিষয়, আপনারা যারা এখানে বসেছেন আপনারা সকলে মানুষ কিনা? সকলে বলতে হবে। কেমনে বুঝলেন? বলেন। আপনারা যে অন্য কোন প্রজাতির প্রাণী না, আপনারা মানুষ। দিনের প্রোগ্রাম এসেছেন, বলেন আপনারা কেমনে বুঝলেন মানুষ? বলেন বলেন আপনারা মানুষ কেমনে বলেন? আপনারা তো অন্য জিনিস না, অন্য কোন প্রাণী না, আপনারা মানুষই। এটা বুঝলেন কেমনে? বলেন। আমি কথা বলছি কোরআন থেকে, আপনাদেরকে আমার সাথে কথা বলতেই হবে। রাসূল পাক কথা বলতেন, সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেন, কথা না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। আমি যদি এখানে বসে আপনাদেরকে কথা বোঝাতে না পারি, এখানে বসার অধিকার আমার নয়। যিনি বোঝাতে পারবেন তাকেই এখানে বসতে হবে। সুতরাং আপনাকে কথা বলতেই হবে যে আপনারা মানুষ কেমনে আমাকে বলেন। এটা ঢং তামাশার জন্য বসিন, বলেন বলেন। বলছেন আর কিছু। আসলে আপনারা কি জিনিস আপনারা জানেন না? সন্দেহ হচ্ছে নাকি? আপনারা কি কেমনে বুঝলেন? আল্লাহ নামাজ পড়ে মানুষ কেমনে এরকম? আদমের করে তো আবু জেহেল, নমরুদ, ফেরাউন, তো আমরাও তো। একটু বলেন না আপনারা কি কথা শুনেছেন? আজকের কথা কাগজে কলমে লিখে রাখবেন। হয় আমি এসেছি কিয়ামত অবধি এলাকায় নাও আসতে পারি, কিন্তু কথা মনে রাখবেন। আজকে মানুষ কেমনে এটা বলে, এই ভাব ধরে বসে রয়েছেন আপনারা। দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, এই ভাব ধরছেন কেন? কই যেতে চান? এই ভাব ধরে কারে ঠকাচ্ছেন? আসলে আপনারা কি? কে বলছে? ওই যে আপনাদের যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে সুদের কারবার করে কে? কারণ বিবেক বুদ্ধিওয়ালা মানুষ সুদের কারবার করতে পারে না। আপনাদের যদি বিবেক থাকে তাহলে গরিবের জায়গা জমি দখল করে কে? বিবেক যদি থাকে, এই সমাজে নেতা এবং নেতৃত্ব দাবি করে এই যুব সমাজকে ধ্বংস করবার জন্য মাদক এবং ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে যুব সমাজকে বিপদগামী করেছে কে? সুতরাং পরিষ্কার বলেন আপনারা কারা? মনে রাখবেন, এই ভাব ধরে বসে লাভ নাই। আপনারা বলতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনাম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আবাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শ আর চরিত্র না থাকে, দিলে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক লোক আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। সুতরাং দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। নমরুদ দেখতে মানুষ, আবু জাহাল দেখতে মানুষ,
আল্লাহর কাছে কোনো দাম নাই। মনে রাখবেন, আবু জাহালম দেখতে মানুষ, আবু বকরও দেখতে মানুষ, কিন্তু দুই মানুষের মধ্যে পার্থক্য আর ব্যবধান করে দিয়েছে চরিত্র আর আদর্শ। তাদের ভিতরে আছে আল্লাহর তাওহীদ আর রিসালাত। আপনাকে আমাকে দেখতে মানুষের মতো মনে হয়, আপনার আমার চরিত্র আর আদর্শ আবু বকর আর ওমরের মতো যদি না হয়, দেখতে মানুষ আবু জেহেলের মতো। বলেন, দেখতে মানুষ কার মতো? কি না থাকে? আদর্শ। বলেন, আদর্শ, চরিত্র। আদর্শ আপনাদের ঠিক আছে তো? চরিত্র ঠিক আছে? আপনার আমার আদর্শ আর চরিত্র ঠিক আছে আমরা মনে করি। মনে রাখবেন, শুধুমাত্র নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীরে লিখেন, শুধুমাত্র সালাত পড়েই জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তরখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজার শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের পবিত্র জুব্বা খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন, পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তরখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা নয় 100 জুব্বা দিয়ে তাকে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি নিজে তার জানাজায় শরীক হতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের মুসল্লি, কথাগুলো বুঝেন ভাই। রাসূলের দস্তরখানের সাথী, রাসূলের জুব্বা নিয়ে কবরে, রাসূলের সাথে চলছে, রাসূলের কপালে চুম্বন দিছে। আল্লাহ জান্নাতি বলছেন না জাহান্নামী? কথা বলেন না কেন? কারণ তার বাহিরের বেশভূষা সব ঠিক ছিল, ভিতরের বিশ্বাস ঠিক ছিল না। অর্থ দাঁড়ালো, ভিতরের বিশ্বাস আর বাহিরের বিশ্বাস যদি মিল না থাকে, দেখতে মানুষ হলে বাস্তবে আমরা মানুষ নয়। এই জন্য আমাদের বাহিরে যা আছে, ভিতরে তার পূর্ণাঙ্গ বিশ্বাস লাগবে। কথা বলেন না কেন? সবাই বলেন। আমার কথা কি বুঝলেন আপনারা? এই যে আপনারা দাঁড়িয়ে রাখছেন, অনেকে, আমিও রাখছি, অনেকে দেখতেছি দাঁড়িয়ে রাখছেন। কি মনে করছেন আপনারা এই দাঁড়িয়ে রেখে জান্নাতে চলে যাবেন? আল্লাহর রাসূলের শাহাদ দাঁড়িয়ে রেখে জান্নাতে চলে যাবেন ভাব ধরছেন? এই ভাব ধরে কোনো লাভ হবে না বাবা। আপনি আমি দাঁড়িয়ে রেখেছি, আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত হিন্দুরাও রাখে। কথা বলছেন না কেন? না রাখে না? তো হেও তো ভাব ধরছে। আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিলে অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই এ বুধ হয় আল্লাহর ওলি। এই চিন্তা আপনার ভুল। এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয়, তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখেন নাই? তো আমরা কি পাগড়ি দিই? ওরা তো বড় পাগড়ি দেয়, ভাব তো তারা বেশি ধরছে। কি বুঝলেন? শুধু লম্বা জুব্বা পরে, মাথায় সুন্দর টুপি দিয়া, উপরে সুন্দর রুমাল দিয়ে বড় শায়েখের মতো বসে থাকলাম, এই বোধহয় বড় আল্লাহর ওলি। আপনার এই জায়গায় চিন্তা ভুল। এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে, মাথার তালুতে সুন্দর টুপি দিয়া, উপরে যারা রুমাল দিয়ে বসে থাকে, তারা অধিকাংশ ইহুদি। কথা বলেন না কেন? তো ভাব তো হেও ধরছে। কি বুঝলেন আপনারা? আপনারা বলবেন আমাদের তো তাসবিহ আছে, ওদের তো তাসবিহ নাই। আপনার এই জায়গায় চিন্তা ভুল। আপনি তো পাবলিকে দেখায়া দেখায়া ওখানে তাসবিহ নিয়ে পড়েন, রাস্তাঘাটে হাইটা হাইটা পাবলিকের দেখায়া, মসজিদে বৈশা বৈশা গল্প করে তাসবিহ পড়েন পাবলিকের দেখায়া। আমাদের এই দেশে অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ হিন্দুদের, তারাও তাসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া পড়ে না। তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, এতটুকুন ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে তাসবিহ পড়ে। দেখছেন? কথা বলেন। তো ভাব তো হে বেশি ধরছে। আপনি কি ধরলেন? মনে রাখবেন, শুধু ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে,
সুতরাং আমাদের কাজ হলো এই পৃথিবীতে বেঁচে থাকতে আদর্শ আর চরিত্রকে ঠিক করা। ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন না ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সুতরাং জান্নাতে যেতে হলে আমাদের আদর্শ লাগবে কমপক্ষে 4টা। কয়টা? কয়টা? রাগ করতেছেন আমার কোথায়? এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন, এই সমাজটা নষ্ট করছেন আপনারা, এই পুরো সমাজ নষ্ট করছেন আপনারা। এই যে আপনারা খারাপ পাইলেন আমার, কে নষ্ট করছে? কথা বলেন না, বলেন কে? সবাই বলেন না কে? আপনারা। এখানে বসে আছেন, অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আওয়াবিন পড়েন, চাষ পড়েন, ইশরাক পড়েন, ফজরের নামাজ জামাতে পড়েন, রুটিন মতো কোরআন শরীফ পড়েন, তাসবিহ পড়েন, এরপরে ফজরের নামাজ জামাতে পড়া কোরআন শরীফ তিলাওয়াত করে কুদার একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যান, আর আল্লাহর নামের জিকির করে আরেকজনের আইল কাইটে ঢুকায়। এগুলো এলাকায় নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? বলেন। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের, আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, অনেক মুরব্বী আছে সমাজে যারা পঞ্চায়েতে বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দেয়া। এগুলো এলাকায় নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? বলেন কে? সব খায়া বসে রয়েছেন এখানে অলিয়া উলিয়া। ঘটনা কি? ঘটনা কি শোনেন। সমাজ নষ্ট করেছেন আপনারা, শয়তান ছিলেন না। আপনারাও তো এমন জিনিস হয়েছেন, শয়তান ছিলেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। দেখছেন নি আপনারা? যেই শয়তানরে পাথর মারতে গেছেন মক্কায়, এর চাইতে বড় শয়তান রয়েছে গেরামে। কথা বলেন দেখি। যারা আপনি 8 লাখ খরচ করে হজে পাথর মারতে গেছেন, হে তার জিন্দেগিতে এই জকিগঞ্জ এলাকায় সুদের কারবার করছে। কথা পায় না? মসজিদ মাদ্রাসার জায়গা জমি মেরে খাইছে। কথা বলেন না কেন? আরেকজনের জমি কুদাল দিয়ে আইল কাটছে। কথা কয় না? কাটছে। এরপরে হেরে গেছেন পাথর মারতে, শয়তান পড়ে গেছে গ্রামে। গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে কঙ্কর মারতে মারতে বুধের রাগ উঠে গেছে, জুতা খুলে মারতেছে। 8 লাখ খরচ করে গেছে এখানে শয়তান, তুই এলাকায় ভেজাল লাগাই রাখছিস, জুতা খুলে মারতেছে। আপনি যে শয়তানদের জুতা খুলে মারতে গেছেন, হে জিন্দিগিতে দাঁড়িয়ে রেখা তাহাজ্জুদ কইরা এলাকা সুদের কারবার করে নাই? করছে? করছে? জুতা তারে মারবেন না এলাকায়? কথা কয় না? কথা বলেন না কেন? সমাজে অনেক মুরব্বী আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, উমরা করে, দাঁড়িয়ে রাখা তাসবিহ পড়ে, খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক করে বলেন? এগুলো এলাকায় নাই? বলেন নাই? এখানে কেউ আছেন? থাকলে একটু বরকতি হাত দেখেন যে আমি কারবারি। নাই কেউ, সব অলিয়া অলিয়া, সব খায়া কাম সাইরা বসে রয়েছেন। আল্লাহর ওয়াস্তে সময় আমাদের কম, কথা বলবো না। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য এই নোংরামি থেকে সমাজকে বাঁচানো দরকার আছে না নাই? কথা বলছো না? জোয়ান যারা বসছে ভাই কয়েকটা মিনিট আমার সাথে কথা বল। কষ্ট হচ্ছে জোয়ান? তোমরা তো খারাপের খারাপ। জোয়ান যারা এখানে বসছে, এই যে এরা তো খারাপের খারাপ। তোমরা কি বুঝো? আমি বুঝি না তোমাদেরকে। আজকাল কারা চুল কাটে দেখবেন বাংলা লিঙ্ক কাটে, মানে চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটটা খালি করে মধ্যখানে রেখে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। এগুলা করে না অনেক। এগুলা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, দিন শিখতে হবে। রব আমাদেরকে কোয়ালিটি শিক্ষা দিয়েছেন। খুব সংক্ষেপে আমি সেদিকে নিয়ে যেতে চাই। কয়টা গুণ লাগবে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা
25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম চলার পথে দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে? সবাই বলেন না যাবে। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। সুতরাং এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। আপনি যদি দুনিয়ার জমিনে ক্ষমতার কারণে, প্রভাবের কারণে, সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়ায়া গাছতলায় নামায়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে অহংকার ছেড়ে দিতে পারবে, আল্লাহ তাআলা চাইলে কান ধরে গাছতলা থেকে, বাঁশতলা থেকে 10 তলার মালিক বানায়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি হলো গোলাম চলার প্রতি কোনদিন অহংকার করতে পারে? বলেন না পারে? আপনারা করেননি? না না, আপনারা তো ফেরেশতা। তাহলে করে কে? দেখবেন এলাকায় বেচারের আগে পয়সা পাতি ছিল না, এখন নতুন পয়সার মালিক, নতুন ক্ষমতার মালিক। বেটার ক্ষমতার পাওয়ার আর পয়সার গরমে এলাকার সাধারণ পাবলিককে ঠিক মতো চিনেই না। আছে না নাই? অহংকার করা যাবে? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, নিজেকে আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে? বলেন না যাবে? আপনারা দিবেন? কেউ যদি আমাদেরকে গালি দেয়, আমরা গালি না দিয়ে তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম তো আজকাল নাই। আমাদের যে কি অহংকার হয়েছে, আমরা যে কি খারাপ হয়েছি, আপনারা শুধু না, দেখবেন এলাকায় যিনি বড় হুজুর হয়ে যান, সব নামাজে মাঝে এলাকার বড় হুজুর, এলাকার বড় আলিম, তিনি চলার পথে আর সাধারণ পাবলিকরে সালাম দেন না। কথা বলেন? আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। কথা বলেন না কেন? হুজুর এদিকে হেঁটে যাচ্ছে, আপনি বলেন হুজুর একটু মুসাফা করো। শুনছি মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, একটু হাত দেন। না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চাই। কিন্তু মুসাফার সময় বড় হুজুরের হাতে যদি একটু হাদিয়া ধরাইয়া দিতে পারেন, হাদিয়া বুঝেনি আপনারা, হাদিয়া ধরাইয়া দিতে পারেন তো থ্যাংক ইউ, আবার এসে আরো দিয়ে। এটা কি?
এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামরে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, কবরে আর মাজারে সাজদা করে, কসম রব্বে পাকের জাতে তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, বলেন যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সাজদা কার পায়ে? আল্লাহর পায়ে। 4 নম্বর গুণ যেটা আমরা আলোচ্য 1 নাম বলে দিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমার বান্দারের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে আমার গোলাম যখন গোটা জিন্দেগীর অপরাধগুলোকে স্বীকার করে সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে তওবা শুরু করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন 1000 বছরের গুনাহ যদি থাকে, 100 বছরের গুনাহ যদি থাকে, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছে, অপরাধ করেছে, মৃত্যুর মাত্র 1 ঘন্টা বাকি আছে হায়াতে জিন্দেগীর, এই মুহূর্তে আমার কোন গোলাম যদি তওবা করে, আল্লাহ বলেন তওবার সাথে সাথে আমার বান্দার পুরা জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? আল্লাহ। 4 নম্বর তওবা করব কার কাছে? আল্লাহ। এই 4 গুণ যদি অর্জন করি, বুখারীর হাদিস, মুসনাদে আহমদে আনাস ইবনে মালিকের রওয়ায়াত, রাসূল বলেছেন 4 গুণ যদি কেউ অর্জন করে ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই আল্লাহ তাকে দারুস সালামে পৌঁছে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। কথা এখানে রেখে দিলাম, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করুক, ফ্যামিলিকে কবুল করুক, সকলে পড়েন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।